সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা। অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো বন্ধুরা, বাইরে কতটা রোদ্দুর উঠেছে। 6:30 বাজছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে। এখানে আমার ছেলে ব্রাশ করছে, তো আমিও এবার ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে আমি সেন্টারে যাব। আর আজকে আমার ছেলেও বায়না নিয়েছে যে ও আজকে আমার সঙ্গে সেন্টারে যাবে। ওর বাবা প্রচণ্ড পরিমাণে বকছে আর কি, মানে যেতে দেবে না ওকে। বলছে বাইরে প্রচণ্ড রোদ্দুর, শরীর খারাপ করবে, যেতে হবে না। তো দেখি ওকে নিয়ে যেতে পারি কি না। ও বোধহয় মানবে না, ও যাবে আমার সঙ্গে। আর কালকে শ্যাম্পু করেছিলাম, চুলগুলো কেমন হয়ে আছে। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে প্রথমে জল গরম চাপিয়েছিলাম, আর জল গরমটা আমার জন্য তুলে নিয়েছি। আজকে আমি চা খাবো না, অ্যাপ্রেস খাবো। আর ওদের জন্য এখানে চা করছি। চা খেয়ে আলু ভাজা বানালাম, তারপর আলু ভেজে নিচ্ছি। আর আমরা এখানে মা ছেলে দুজনেই মুড়ি খেয়ে নেবো। মুড়ি খেয়ে তারপরে সেন্টারে যাব। মা ছেলে দুজনে মিলে রেডি হয়ে চলে এসেছি বাস ধরতে। এটা আমাদের বাস স্ট্যান্ড, এখানে বাস ধরবো। বাসও পেয়ে গেছি, বাস পুরো ফাঁকা, আমরা সিটও পেয়েছি। বাস থেকে নেমে টোটোতে করে আমরা সেন্টার চললাম। আমার ছেলে আজকে প্রচণ্ড খুশি। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। এখন বাজে 11টা, আমার সেন্টার হয়ে গেছে। আমি টোটো করে বাস ধরতে চললাম। রাস্তায় যাবার পথে আমার টোটোওয়ালা কিছু প্যাসেঞ্জার পেল, তাই তাদেরকে তুলে নিল। হ্যাঁ তুই ছিলাম ভিডিও আনলো। হ্যাঁ বাসে যাবি এখন? সেন্টার থেকে ফিরে আমি স্নান করলাম। আর আজকে সেরকম কাচাকুচো কিছু ছিল না। তারপর ঠাকুরের পুজো দিলাম। ঠাকুরের পুজো দিয়ে ভাত বসিয়েছি। একটাতে ভাত আলু সেদ্ধ চাপিয়েছি, আর একটাতে মুসুরির ডাল চাপিয়েছি। তারপর আমি তরকারি কাটতে এলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছে, বাইরে ভীষণ রোদ্দুর, তাই মনে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। এখানে ভাতটা হয়ে গেছে, আলুগুলো বার করে নিয়ে তারপর মাঠটা ঝরতে দেবো। আর এখানে বাটিতে আমি মুসুরির ডালটা চাপিয়ে দিয়েছিলাম, ডালটাও প্রায় হয়ে গেছে। তারপর আমি কড়াইতে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। তারপর আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। বিকেল হয়ে গেছে, রান্নাটা বা খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। তো এইগুলো দুপুরের বাসন, তো আমি বাসনগুলো সব একটা একটা করে মেজে নিচ্ছি। বিকেলবেলা আমি প্রত্যেক দিন ঘরগুলো ঝাড় দিই না। আজকে দেখলাম ঘরগুলো খুব নোংরা হয়ে আছে, তাই ভাবলাম ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই। তাই বাসনগুলো মেজে আমি ঘরগুলো ঝাড় দিতে এলাম। ঘরগুলো, বিশেষ করে সিঁড়িঘরটা বেশি নোংরা। এখানে গাড়ি থাকে, আর গাড়ি চাকার সঙ্গে যত বালি ধুলো সব সিঁড়িঘরটায় জমা হয়। তাই গাড়িটা নিয়ে যাওয়ার পর আর সিঁড়িঘরটা ঝাড় দেওয়া হয়নি। তাই সে বালিগুলো ছিল, আর সেই বালিগুলো পায়ে পায়ে ঘরে হচ্ছিল। তাই ভাবলাম ঘরটা একবার ঝেঁটিয়ে দিই। বাড়িতে যেহেতু ভীষণ গরম, থাকা যাচ্ছে না, তাই আমাদের পাড়ার কিছু বউ মেয়ে সবাই মিলে আমরা একটু বেড়াতে চললাম। আমাদের বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে একটা শিবের মন্দির আছে। তো ওখানে বেশ ফাঁকা ডাঙাল আছে, তো ওইখানে আমরা সবাই মিলে
হাঁটতে হাঁটতে চললাম বেড়াতে। আর এখানে সামনে আমার ছেলে সাইকেল চালাচ্ছে। তো আমরা সেই মন্দিরের কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই মন্দিরটা, আর এই মন্দিরের সামনে আমরা বসে থাকি। প্রতিদিন ঠাকুরের নিত্য পুজো আরতি এখানে হয়, কিন্তু ফাল্গুন মাসে দোল পূর্ণিমার সময় এখানে বিশাল বড় উৎসব হয়। 7 দিন ধরে এখানে এই উৎসব চলে। প্রচুর শিষ্য ভক্তরা আসেন, আর প্রচুর লোকজন, খাওয়া দাওয়া হয়, কাঙালি ভোজন হয় 7 দিন ধরে। বিশাল বড় উৎসব হয়। আর ওই যে ছাদের উপরে কালো রঙের যে শিব ঠাকুরের মূর্তিটা, সেটা পুরো পাথরের আর বিশাল বড়। ওইখান থেকে বেরিয়ে এলাম। তারপর বেরিয়ে আসার পর সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু বেড়াতে। বিশেষ করে গরমের জন্য আরও বেশি বেরিয়ে পড়লাম। আর অনেক দিন বেড়ানো হয় না, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। আর আমরা এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছি। ফুচকা খেতে আমরা 3 জনেই খুব ভালোবাসি। আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই ভাবলাম ফুচকা খাই। আরে এই খোসলাতে পাওয়া যায় না? খোসলাতে? হ্যাঁ? আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এখন বাজে রাত্রি 11টা। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা আজকে প্রথম দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব পুরনো বন্ধুরা আমার ব্লগ প্রতিদিন দেখো বা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পারলে বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে আমার এই ব্লগটা শেয়ার করো। শুভরাত্রি বন্ধুরা।